বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আমি। কারণ হলো আজকে কয়েকদিন যাবৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং কি পার্বত্য চট্টগ্রাম যে আদিবাসী নামে যে চাকমারা আছে, ওই আদিবাসী ওরা আমাদের জাতীয় সৈনিক সেনাবাহিনীদেরকে যেভাবে জিম্মি করে রেখেছে এবং বাঙালিদের উপর যেভাবে নির্মম অত্যাচার চালাচ্ছে, তারই একটা প্রতিবাদ ভিডিওগুলো করলাম। মূলত হচ্ছে এখন যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলতেছে, পাহাড় ওদের, দেশটা কি ওদের বাপের? দেশটা বাংলাদেশের, পাহাড়টা বাংলাদেশের। তাই অনেক আদিবাসীরা বলতেছে যে ওরা পার্বত্য চট্টগ্রাম ভারতের সাথে চায়। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী সরাই নিতে হবে। কেন সরাই নেব ভাই? দেশটা বাংলাদেশের, বাংলাদেশের প্রশাসন এখানে থাকবে, সেনাবাহিনী থাকবে, আমাদের সব বাহিনী এখানে থাকবে। আজকে সব বাহিনী এখানে থাকবে, শুধু বাহিনী নয়, এখন থেকে আমি বলবো যে সারা বাংলাদেশের যেহেতু বাঙালি আছে, ওই পাহাড়ে ওদেরকে স্থানান্তর করা হোক। এখান থেকে স্থানান্তর করা হলে বাঙালি যখন বেড়ে যাবে তখন পাহাড়িদের কঠিন একটা জবাব দেওয়া হবে। আর যেই উগ্রপন্থী পাহাড়িগুলো সেনাবাহিনীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, আমি মনে করি ওদের বাংলাদেশ থেকে সরকারি কোনো অনুদান ওদের এখানে যাবে না, এবং কি বিদ্যুৎ, পানি সব ওদের বন্ধ করে দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামে সবকিছু বন্ধ করে দিলে তখন ওই পাহাড়িরা বুঝবে যে কোথায় আছে ওরা। যে সুখে থাকলে ভূতে খেলায় বলে না, এখন পাহাড়িদেরকে এই হাল হয়েছে। এতদিন শান্তিতে ছিল, এই আওয়ামী লীগের দুষ্কৃতকারী কিছু লোকদের সাথে থেকে এখনকার এই নির্মম অত্যাচার চালাচ্ছে বাঙালিদের উপরে। এই জন্য বলবো, বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো, আপনারা এখানে সৈনিক বাড়ান। যারা উগ্রপন্থী তাদেরকে কোনো সমঝোতা নেই ওদের সাথে, তাদের সাথে কোনো সমঝোতা নাই। তাদেরকে সম্পূর্ণভাবে তারা আক্রমণ করবো আমাদের সেনাবাহিনীদের উপর, আমরা সম্পূর্ণভাবে ফায়ার করবো ওদের উপরে। ওদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। ওরা বাংলাদেশের ভিতরে একটা এমন একটা গোষ্ঠী ঢুকাতে চাইতেছে। আমি আজকে দেখলাম মায়ানমারের আরাকান আর্মি ওরা বাংলাদেশের ভিতরে প্রবেশ করতেছে, অস্ত্র নিয়ে ওরা প্রবেশ করতেছে। এবং ওরা যখন নেমেছে পাহাড়ের একটা স্তরে, তখন ওদেরকে হেলিকপ্টার দিয়ে নামানো হয়েছে। আমি মনে করি আমাদের সেনাবাহিনীরা এরা ইমার্জেন্সি ওদেরকে অ্যাকশনে যাওয়া দরকার। আরাকান আর্মি দাও, পাহাড়ি দাও, ওদেরকে কোনো চাপ দেওয়া না। ওরা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী, ওরা হাতে অস্ত্র নিয়ে রাস্তায় ব্লক করে আছে। আমি প্রশাসনকে বলবো, আপনাদের সাথে আমরা 18 কোটি জনগণ আছে, আপনাদের কোনো সমস্যা হবে না। দরকার আমরা 18 কোটি মানুষ আমরা এই খাগড়াছড়ি যাবো, ওদের সাথে যুদ্ধ করতে আমরা প্রস্তুত আছি। তারপর আমরা এই উগ্রবাদীকে বাংলাদেশে রাখবো না। যারা কথায় কথা বলতেছে ইন্ডিয়ার সাথে ওদেরকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে যাওয়ার জন্য, ওই পার্বত্য চট্টগ্রাম ওদের বাপে না, পার্বত্য চট্টগ্রামকে ওদের বাপে তৈরি করে দিয়ে গেছে। বাংলাদেশের আইডি কার্ড নিয়ে চলতেছ, বাংলাদেশের সরকারের অনুদান নিয়ে চলতেছ, তোমরা ভারতের কমে দাও, ওদেরকে চাল দেওয়া যাবে না। তাই আমি বলবো প্রশাসনকে, সেনাবাহিনী প্রধানকে বলবো, আপনারা অতি শীঘ্রই অ্যাকশন নেন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাহাঙ্গীর স্যারকে বলবো, আপনি অতি দ্রুত অ্যাকশনে যান। দরকার আমাদের 18 কোটি মানুষ আপনাদের সাথে আছে, তারপরে আপনারা অ্যাকশনে যান। ওদেরকে চাল দিলে বাংলাদেশের বিশাল এক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। অতি দ্রুত আপনারা অ্যাকশনে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।